জন একটি প্রাচীন গুহায় প্রবেশ করে এবং দেবতাদের একটি সোনার মূর্তি দেখতে পায়। এই লোকটি সামনে গেলেই সে তাকে বাধা দেয়, কারণ সে জানে এখানে কোনো ফাঁক পাতা রয়েছে। তাই সে নিচে ভালোভাবে দেখে এই মাটিতে চাপ দেয়। তখনই দেয়াল থেকে একটি তীর তার দিকে ছুটে আসে, কিন্তু জন বেঁচে যায়। এরপর জন সাবধানে গুহার ভেতরে মূর্তির দিকে যেতে থাকে। এরপর সে তার পকেট থেকে একটি বালুর ব্যাগ বের করে এবং মূর্তিটি সরিয়ে সেখানে বালুর ব্যাগ রেখে দেয়। কিন্তু সোনার মূর্তি সরানোর কারণে সেখানকার সবকিছু ভেঙে পড়তে থাকে। তাই জন সেখান থেকে পালাতে শুরু করে। তবে এই লোকটি বলে সোনার মূর্তি তাকে না দিলে সে তাকে এই পারে আসার রশি দেবে না। তাই জন তাকে সোনার মূর্তি দিয়ে দেয়। তবে মূর্তি পেয়ে লোকটি তাকে রশি না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই জন অনেক কষ্টে এই পারে আসতে সক্ষম হয় এবং দেখতে পায় লোকটি মারা গিয়েছে। তবে বাহিরে এসে জন আদিবাসীদের হাতে ধরা পড়ে যায়। আদিবাসীদের লিডার জনের কাছ থেকে সেই সোনার মূর্তিটি নিয়ে নেয়, যা দেখে সকল আদিবাসীরা মাথা নত করে। তখন জন সেখান থেকে পালিয়ে যায় এবং আদিবাসীরা জনকে মারার জন্য তাড়া করে। জন লাফ দিয়ে তার বন্ধুর প্লেনে উঠে পড়ে। তবে প্লেনের মধ্যে জনের পায়ের উপর বিশাল একটি অজগর সাপ দেখতে পায়। পার্ট 2 দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।